আপনারা এসি রুমে থাকবেন, একটা এসি দিয়ে আপনারা 8 ঘন্টা অফিস করেন, আর ওই 8 ঘন্টার একটা এসি, একটা 1.5 টনের একটা এসি দিয়ে আমার 4টা ইজি বাইক ব্যাটারি রিক্সা চলতে পারে, 5টা পরিবার চলতে পারে, 15 থেকে 20 জনের একটা পরিবার চলতে পারে একটা রিক্সার আয়ে। আর আপনি বসে একটা কাজ করবেন। আজকে খবর নেন যে বাংলাদেশের গ্রামগুলোতে কোনো কারণ নেই, আজকে বিদ্যুৎ নেই, সেখানে মানুষ কি অবস্থায় আছে, যেখানে ফ্যানের ব্যবস্থা নেই, লাইটের ব্যবস্থা নেই, কারেন্ট লাইন থাকা সত্ত্বেও, আর আপনারা সেখানে আরামে বসে এসি রুমে বসে আমাদের জনগণের বিরুদ্ধে, সাধারণ মানুষের মধ্যে সিদ্ধান্ত নেন। 2013 সালে প্রথম এখানে এই গাড়িগুলোর উদ্ভাবন ঘটেছিল। সেই গাড়িগুলো চায়না থেকে আমদানি করেছিলেন, তারা তো সরকার দলীয় লোক ছিলেন, সেই চায়না থেকে এসেছিল। এখানে ব্যাটারিগুলো যে উৎপাদন হতো সেগুলো কি অনুমোদনহীন ছিল? যে গাড়িগুলো চায়না থেকে আমদানি হতো সেগুলো কি অনুমোদনহীন ছিল? আপনারা কি তার থেকে ভ্যাট ট্যাক্স নেন নাই? তাহলে আপনারা সবই করেছেন, অথচ আপনার রাস্তায় যখন চলেছে আপনারা সেগুলোকে অবৈধ তকমা দিয়ে জেল, জরিমানা, ডাম্পিং, বেকারি, হেন কোনো অপকর্ম নেই। পাড়ায় পাড়ায় আপনারা মাস্তান গড়ে তুলেছেন, বিট বাণিজ্য করেছেন, আপনার টোকেন ব্যবসা করিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সিন্ডিকেট করে এক শ্রেণীর অসাধু পুলিশরা, কর্মকর্তারা এবং একদল রাজনৈতিক, তথাকথিত রাজনৈতিক দলের, বড় বড় রাজনৈতিক দলের যারা গুন্ডা বাহিনী অথবা চাঁদাবাজ বাহিনী, যাদের তারা মিলে আপনারা সেই সিন্ডিকেট করেছিলেন।